নিরামিষ দিনে সকালবেলা ঘুম থেকে উঠেই মাথা খারাপ হয়ে যায়, কী রান্না করব কী রান্না করবো। আর যা গরমটা পড়েছে, কিছু খেয়েও শান্তি হচ্ছে না, আবার কিছু যে নতুনত্ব করব সেটাও ভালো লাগছে না। তা হঠাৎ করে আজকে মাথায় এলো যে দেখি তো, আর গরম মানেই তো পটল ঝিঙে এইগুলোই তো। আলু পটলের ঝোল নিরামিষ দিনে আর কত খাবো, শুধু আলু পটলের ঝোল। ওই জন্য ভাবলাম যে একটা কিছু করে ফেলি। ফ্রিজ থেকে পটল বার করলাম, পটলগুলো কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি, আলুটাও অল্প দিয়েছি। আমার ফ্রিজে আজকে যে কটা পটল ছিল সে কটা দিয়ে রান্নাটা করে ফেললাম। পটল আলু জিরে বাটা আদা বাটা থালার মধ্যে রেখেছি, দেখতেই পারলেন। এবার সর্ষে তেলে রান্নাটা হবে। এটা যেহেতু আমার ঠাকুমার হাতের রান্না, এটা জনপ্রিয় রান্না, ছোটোবেলায় খুব খেয়েছি, হঠাৎ করেই মনে পড়ে গেল, ওই জন্য করে ফেললাম। সর্ষে তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পটলগুলো ভেজে তুলে রাখলাম। আর নিয়েছি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম মটর ডালটা। মটর ডালটা জল ছেঁকে মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। এবার একটা বড় জায়গার মধ্যে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যত বেশি ফাটাবো বড়াটা তত বেশি খেতে ভালো হবে, আর ঝোলগুলো বেশি ঢুকবে, আর রসালো হয়ে উঠবে বড়াটা। দেখে বুঝতেই পাচ্ছেন যে সুন্দরভাবে ফাটানো হয়ে গেছে। মটর ডালের ফাটাবো মানে ফাটানো হয়েছে, আপনারা বুঝবেন কি করে বলুন তো? একটা টিপস দিয়ে দিই, মটর ডালের হলুদ রঙটা আস্তে আস্তে ছেড়ে সাদা হয়ে যাবে, তখনই বুঝবেন একদম ফাটানো কমপ্লিট। এবার নুন হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ভালোভাবে আরেকবার আলতো করে মেখে নিচ্ছি, কেননা এটা অলরেডি সুন্দরভাবে ফাটানো হয়ে গেছে। আর হাত দিয়ে ফাটানোতে বেশি ভালো বড়াটা মানে ফাটে, আর খেতে নরম ফুসফুসে হয়। এবার সর্ষের তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার এটা হচ্ছে বড়ার আকারে কিন্তু আজকে ভাজবো না, আমি আজকে করছি পটল আলুর চাপড় ডালনা। এটা হচ্ছে সেকেলে একটা রান্না, চাপড়ের আকারে মটর ডালেরগুলো আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। ঠিক চাপড় বলতে এইটাই বোঝায় যে পাতলা পাতলা করে বড় বড় করে ভাজাটাকে, বড়া ভাজাটাকে চাপড় বলে। তা আমি আজকে সেই চাপড়গুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে আদা বা কাঁচা লঙ্কা কিছু দিইনি, কেননা আমার ঠাকমা দিতেন না বলে আমিও দিইনি। এবার আপনাদের যদি কখনো ইচ্ছা হয় যে এর মধ্যে একটু বড়াটার মধ্যে আদা বা কাঁচা লঙ্কা দেবো, তো আপনারা সেক্ষেত্রে দিতে পারেন। আমি বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, এবার আরেক পিঠ উল্টে দিলাম। বড়াগুলো কিন্তু খুব একটা লাল করে ভাজবো না, তাহলে ঝোলের মধ্যে দিলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না, কেননা কড়া হয়ে গেলে ঝোলটা ঢুকতে একটু অসুবিধা হবে। এই দেখে বুঝতেই পারছেন সুন্দরভাবে কি সুন্দর বড়াগুলো আমি উল্টে নিয়েছি। আর পটলগুলো তো আমি আগে থেকে ভেজে তুলে রেখেছি, আবারও আমি চাপড়গুলো দিয়ে ভেজে নিচ্ছি। সর্ষের তেলেরই রান্নাটা করতে হবে, এটা যেহেতু সেকেলে রান্না ওই জন্য সর্ষের তেলেই করতে হবে। আমি আরও আরেকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, বেশ সুন্দরভাবে যতটা পেরেছি হাত দিয়ে চাপড়ের আকার করেছি, তারপরে কড়াইয়ে দিয়ে আর একটু চেপে দিচ্ছি যাতে চাপড়গুলো একটু বড়োভাবে হয়। এবার কড়াইতে সর্ষের তেল আর একটু দিয়ে দিলাম, ওই তেলের মধ্যেই তেজপাতা দিলাম, জিরে ফোড়ন দিলাম। নিরামিষ রান্নায় জিরে তেজপাতা ফোড়ন তো লাগেই, আর সাথে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো এবার ভালোভাবে ভাজবো। আর আপনারা দেখে বুঝতে পারছেন যে আলুটার মধ্যে আমি নুনও দিলাম না, হলুদও দিলাম না। আমি কিন্তু আমার মানে সব রান্নাতেই এই আলু ভাজা বা যে কোনো ভাজাতেই মানে ঝোলের ভাজাতে আমি কিন্তু নুন হলুদ আগে দিই না, কেননা হলুদটা পুড়ে তেলটা কালো হয়ে যায় আর রান্নার রঙটা সেক্ষেত্রে ভালো আসে না। আর এর আগে দিয়েছি টমেটো, কুচি করে কেটে রেখেছিলাম লাল টমেটো আধখানা দিয়েছি, যেহেতু খুব গরম পাতলা ঝোলটা রানবো ওই জন্য। আর আগে থেকে আমি জিরে বেটে রেখেছিলাম, জিরেটা অবশ্যই শুকনো খোলা একটু নেড়ে নিয়েছিলাম। আদা বাটা দিয়ে দিলাম, নিরামিষ রান্নায় তো জিরে আর আদা বাটা তো দিতেই হয়, না হলে স্বাদ আসে না যে কোনো ঝোলের। আর দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম চিনি। নিরামিষ রান্নায় তো চিনিটা মানে দিতেই হবে, যেহেতু ব্যালেন্সের একটা ব্যাপার থাকে। এবার চাপড়গুলোকে আমি আধখানা করে কেটে নিচ্ছি। আপনারা এক্ষেত্রে চাপড়গুলো যেমন খুশি সেইভাবে মানে টুকরোও করতে পারেন, আমি আজকে 2 টুকরোই করলাম। আমার চাপড়গুলো তো বেশি বড় হয়নি, বেশি বড় করে ভাজিনি, এটা মানানসই করে ভেজেছি, যার জন্য আমি 2 টুকরো করে নিলাম। এইবার এই যে দেখেই বুঝতে পারছেন, এবার এই চাপড়গুলো যখন ঝোল ফুটে উঠবে তখন আমি দেব। দেখে বুঝতে পারছেন যে আমি মশলাটা কষিয়েছি খুব সুন্দরভাবে, তেল বেরিয়ে গেছে। এবার আগে থেকে আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটা আমি তরকারির মধ্যে ঢেলে দিলাম, মানে মশলাটা যে কষানো হয়ে গেছে তারপরে ঢেলে দিলাম। ফুটতেও শুরু করে দিয়েছে, দেখে বুঝতেই পারছেন বেশ ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা পটলগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে নুন মিষ্টি ঝাল সব মানে সমস্ত সব কিছু পটলের মধ্যে ঢোকে। এবার পটলটা দিয়ে খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব। এবার আলুটা দেখে নেওয়ার পরে আমি চাপড়গুলো দিয়ে দিচ্ছি ঝোলে। ঠিক 2 মিনিটই ফুটাবো চাপড়গুলো, কেননা বেশি ফুটালেই ভেঙে যেতে পারে। জাস্ট 2 মিনিট।
ভালো করে নেড়ে নিলাম যাতে ঝোলের সঙ্গে মিশে যায়। একদম পাতলা পাতলা হবে কিন্তু। আর দিয়ে দিলাম এখানে গরম মশলা, আর এবার দেব সামান্য পরিমাণে ঘি, কেননা নিরামিষ রান্নায় ঘি আর গরম মশলা না হলে ঠিক জমে না। আমার ঠাকমা যেইভাবে রান্নাটা করতো আমি ঠিক সেইভাবেই আপনাদের সামনে করে আজকে দেখালাম। যদি ভালো লাগে তো লাইক করে দেবেন। আমার মতো আপনারা কে কে এই আলু পটলের চাপড়ের ঝোল রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তাহলে আজকে আসছি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।